Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের আরও একটি নতুন লেসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, তোমার কাজের জন্য ধন্যবাদ। এই লেসন থেকে আজকের এই অ্যাক্টিভিটি আমরা নিয়েছি। চলো শুরু করি, কি করতে হবে দেখে নিই এবং পড়ে নিই। আফটার কমপ্লিটিং দ্য লেসন, এই পাঠ শেষে স্টুডেন্টস উইল বি এবল টু, শিক্ষার্থীরা সক্ষম হবে, টক অ্যাবাউট পিপল, লোকজন সম্পর্কে কথা বলতে সক্ষম হবে, প্লেসেস, জায়গা সম্পর্কে কথা বলতে পারবে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, এবং পরিচিত জিনিস সম্পর্কে, অবজেক্ট হচ্ছে জিনিস সম্পর্কে কথা বলতে পারবে, ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, কীভাবে সংক্ষিপ্ত এবং সাধারণ বাক্যে কথা বলতে পারবে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, উইল বি এবল টু আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারবে এবং উত্তর দিতে পারবে। তার মানে তোমাকে দুইটা কাজই পারতে হবে, জিজ্ঞাসা করতে পারতে হবে, আবার তোমাকে একজন জিজ্ঞাসা করলে উত্তরও দিতে পারতে হবে। স্টুডেন্টস উইল বি এবল টু পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, ফ্যামিলিয়ার হচ্ছে পরিচিত, টপিক হচ্ছে বিষয়। শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে শর্ট ডায়ালগ, সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে, কিসের উপরে? পরিচিত জিনিসের উপরে। তাহলে কথা বলতে পারবে তোমরা। স্টুডেন্টস উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস, শিক্ষার্থীরা পড়তে পারবে এবং বুঝতে পারবে পাঠগুলো। এই যে এই থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, এই লেসনে যতগুলো পাঠ আছে সেগুলো পড়তে পারবে এবং বুঝতে পারবে। এরপরের তোমার কি অ্যাবিলিটি হবে? স্টুডেন্টস উইল বি এবল টু রাইট শর্ট প্যারাগ্রাফস, এরপরে তোমরা কি পারবে? লিখতে পারবে, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে। তাহলে ওই যে বলি যে ল্যাঙ্গুয়েজ স্কিল, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। টক মানে এখানে লিসনিং, স্পিকিং থাকবে। আস্ক অ্যান্ড অ্যান্সার, এখানেও লিসনিং, স্পিকিং। তারপরে এখানে এই যে রিডিং, এখানে থাকবে রিডিং, রাইটিং। তাহলে এইগুলো কিন্তু তোমাকে পারতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপরে কী রয়েছে দেখো, এ সেকশন, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, ইউজ, ব্যবহার করো, সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলি, এই যে এখান থেকে, ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে, এটা হচ্ছে বক্স থেকে উপযুক্ত শব্দগুলো ব্যবহার করো, টু ডেসক্রাইব, বর্ণনা করতে, দ্যাট অকুপেশন অফ ইচ পারসন বিলো, প্রত্যেক নিচের দেওয়া প্রত্যেক ব্যক্তির অকুপেশন হচ্ছে পেশা, পেশাকে বর্ণনা করে এই উপযুক্ত, বর্ণনা করতে উপযুক্ত এই শব্দগুলো ব্যবহার করো। তাহলে চলো দেখে নেই ছবিতে কী কী পেশা আছে, এবং এখানে তো দেওয়াই আছে কী কী পেশা থেকে। নিউজ পেপার হকার, নিউজ পেপার হকার হচ্ছে খবরের কাগজ বিক্রেতা। নার্স, সেবিকা বা সেবক, সেবা করেন যিনি। ক্লিনার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। রিক্সা পুলার হচ্ছে রিক্সা যিনি চালান। ওয়েটার হচ্ছে যিনি খাবার পরিবেশন করেন, আর মহিলা হলে ওয়েটার থেকে এখানে ওয়েট্রেস। পোস্টম্যান, আগের বইয়ে কিন্তু ওয়েটার ছিল, এখানে ওয়েট্রেস দিয়েছে। পোস্টম্যান, ডাক পিয়ন। তাহলে আমরা ছবি দেখেই জেনে নিই। তাহলে এখানে দেখো পরিষ্কার করছে, তাহলে এই ভদ্রলোককে অবশ্যই ক্লিনার, বোঝা যাচ্ছে ক্লিন করছে, ক্লিনার। এখানে বাসায় গিয়ে চিঠি বিলি করছে, তাহলে কি এটাকে ক্লিনার। এরপরে কী হলো? পোস্টম্যান। এরপরে যে ইনজেকশন, স্বাস্থ্য সেবা দান করছে, কারা করে সেবা দান করে? যে নার্স, হ্যাঁ, একটা পুরুষ নার্স, কিন্তু আগেকার পুরনো বইয়ে ছিল মহিলা একজন। এরপরে এখানে এই যে খাবার খাচ্ছে একজন, পরিবেশন করছে, তাহলে খাবার পরিবেশনকারীকে কি বলা হয় বলো দেখি? ওয়েট্রেস। ওয়েটার থেকে ওয়েট্রেস, মহিলা হলে ওয়েট্রেস। এরপরে রিক্সা চালাচ্ছেন, ওনাকে কি বলা হবে? রিক্সা পুলার। এখানে কোথায়? রিক্সা পুলার, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই যে রিক্সা পুলার। এরপরে এইখানে দেখো এই যে খবরের কাগজ বিক্রেতা, খবরের কাগজ বিক্রি করছে, তাহলে ওনাকে ইংরেজিতে কি বলবো আমরা? নিউজ পেপার হকার হচ্ছে ফেরিওয়ালা, ঘুরে ঘুরে যিনি জিনিসপত্র বিক্রি করেন। যেহেতু খবরের কাগজ বিক্রি করছেন, এই জন্য ওনাকে বলা হবে নিউজ পেপার হকার। তাহলে উত্তরটা মিলিয়ে নাও। নাম্বার 1 ক্লিনার, 2 পোস্টম্যান, 3 নার্স, 4 ওয়েট্রেস, 5 রিক্সা পুলার, 6 নিউজ পেপার হকার। ওকে, চলো পরের অংশে কী আছে দেখে নিই। A1 চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস
পছন্দ করবা, বাছাই করো সঠিক শব্দগুলো ফ্রম দ্য বক্স থেকে, এই বক্স থেকে বাছাই করতে বলা হচ্ছে। টু কমপ্লিট দ্য ডায়লগ বিলো, এই নিচের ডায়লগ সম্পূর্ণ করতে। দেন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স, তারপর জোড়ায় ডায়লগগুলো বা সংলাপগুলো অভিনয় করো। তাহলে কাজ কি হলো, এখান থেকে শব্দ নিয়ে, উপযুক্ত শব্দ নিয়ে পূরণ করতে হবে, তারপরে কিন্তু এই যে অভিনয় করতে হবে। তাহলে অর্থ বুঝে আগে পড়ে নিয়ে তারপর ডায়লগ মুখস্থ করে তোমার পার্টনারের সাথে অভিনয় করতে হবে। চলো আগে আমরা এখানে পূরণ করে নিই। হোয়াট ডাজ এ ক্লিনার ডু, এ ক্লিনার কী করে সে তো আগেই ক্লিনার কী করে, একজন পরিচ্ছন্নতা কর্মী কী করেন। এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউজেস, একজন পরিচ্ছন্নতা কর্মী আমাদের বাড়িঘর পরিষ্কার করেন, অফিস পরিষ্কার করেন। অ্যান্ড স্ট্রিটস, রাস্তায় যেখানে স্ট্রিটস এটসেট্রা। তাহলে এখান আমরা যেহেতু অফিস হাউস আছে, তাহলে বাকি এর থেকে আমরা পছন্দ করে নিতে পারি স্ট্রিটস। এরপরে ডায়লগ, হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু, একজন নিউজ পেপার বিক্রেতা কী করেন। এ হকার গিভস আস নিউজ পেপারস এভরি কী হবে এখান থেকে, এভরি মর্নিং। এরপরে হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু, এ পোস্টম্যান ডেলিভার্স, একজন ডাকপিয়ন সরবরাহ করে কি, লেটার্স অ্যান্ড আদার আইটেমস টু আস, এবং অন্যান্য জিনিসপত্র আমাদেরকে সরবরাহ করে বা সরবরাহ করেন। হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু, একজন রিক্সা পুলার কী করে বা কী করেন। তাহলে রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গায় থেকে আরেক জায়গায় রিক্সা পুলার নিয়ে যায়। তারপরে হোয়াট ডাজ এ ওয়েটার ডু, একজন পরিবেশক মানে খাবার পরিবেশক কী করে। তাহলে আমরা দেখি, এ ওয়েটার সার্ভস, পরিবেশন করে, সার্ভ মানে এখানে পরিবেশন করা। এ ওয়েটার সার্ভস ফুড, খাবার পরিবেশন করেন অ্যাট দ্য রেস্টুরেন্টে, যেখানে রেস্টুরেন্টে খাবার পরিদর্শন করেন। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আলোচ্য বিষয় এখানে আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী ভিডিও নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।